শুভেচ্ছা স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে স্লো ব্যাটিং, উইকেট চান খালেদ মাহমুদ। পুরুষশক্তির দল নিয়ে সিরিজ জেতার আশা। বাংলাদেশের বিপক্ষে শুরু হচ্ছে লঙ্কানদের কুশল পেরেরা অধ্যায়। 18 সদস্যের দলে নেই ম্যাথিউস, করুণারত্নে। ঈদ উদযাপনের জন্য স্থগিত জাতীয় ফুটবল দলের ক্যাম্প। 17 মে থেকে শুরু জামাল সাদদের মাঠের অনুশীলন। লেস্টারের কাছে ইউনাইটেডের হারে ইপিএল শিরোপা নিশ্চিত ম্যান সিটি। লা লিগায় ড্র করে বিপাকে বার্সেলোনা। বিশ্বকাপের প্রস্তুতি আর ওয়ানডে সুপার লিগ বিবেচনায় বাড়তি গুরুত্ব পাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। লঙ্কানরা তারুণ্য নির্ভর দল নিয়ে আসবে, অন্যদিকে অনেকদিন পর বাংলাদেশ খেলবে পুরোশক্তির দল নিয়ে। সিরিজ জয়ের পথ সহজ করতে স্লো এবং ফ্ল্যাট উইকেটের পরামর্শ টিম লিডার খালেদ মাহমুদ সুজনের। সামনে 2 বছর 2 টি-20 বিশ্বকাপ, 2023-এ ওয়ানডে বিশ্বকাপ, সেই সব মাথায় রেখেই চলছে দলগুলোর প্রস্তুতি। সব দলই গড়ছে ভবিষ্যতের দিকে তাকিয়ে। ওয়েস্ট ইন্ডিজ যেমন বাংলাদেশে পাঠিয়েছিল একেবারে নতুন দল, লঙ্কানরাও বাংলাদেশে আসবে তারুণ্য নির্ভর দল নিয়ে। এতে করে পূর্ণ শক্তি দলের বিপক্ষে খেলার সুযোগ হচ্ছে না বাংলাদেশের। বাংলাদেশ দলও যে ভবিষ্যতের কথা ভাবছে না তেমনটা নয়। আগামী তারকারা ধারাবাহিক হতে পারছেন না, ভাবনাটা এখানেই। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অনেকদিন পর পুরোশক্তির বাংলাদেশকে পাওয়া যাচ্ছে। ফিরছেন সাকিব মুস্তাফিজ, নেই বড় ইনজুরিও। টিম লিডার তাই সিরিজ জয়ে আশাবাদী। কুশল পেরেরা ওদের খুব ক্যাপ্টেন রোল হয়তো প্লে করবে। ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার আবিষ্কার, আমরা জানি কতটুকু ডেঞ্জারাস হতে পারে ও। সুতরাং ওদের টিম যে খারাপ একদম এটা বলা যাবে না কিন্তু। হ্যাঁ, আর আমরা ডেফিনেটলি যে আমি যেটা বলছিলাম যে এই ফর্মেটটা আমরা ভালো খেলি। আর আমি মনে করি যে আমাদের স্কিল বা সব কিছু আমাদের যেরকম দল, আমাদের আসলে সিরিজ না জেতার কোনো কারণই নেই। আইপিএলে সেরা ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন মুস্তাফিজ। স্লো উইকেটে যার বল হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। সাকিব মিরাজও অপেক্ষায় আছেন ছড়ি ঘোরাতে। তাই তো স্পিন ধরবে এমন ফ্ল্যাট উইকেটে খেলার পক্ষে সাবেক এই অধিনায়ক। আমরা চাবো ওয়েস্ট ইন্ডিজ আমরা যে যেরকম উইকেটে খেলেছি ওরকম উইকেটে খেলতে, যে যতটুকু পারি ফ্ল্যাট উইকেটে খেলাটাই আমি মনে করি। আমাদের স্কিল ভালো আছে, আই বিলিভ। সাকিব মুস্তাফিজ ব্যাক করেছে, তো আমাদের মনে হয় যে আর এই ফর্মেটে তো আমরা সবসময় ভালো। আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথেও খুব ট্রিনির আরামেই জিতেছি সিরিজ। প্রতিষ্ঠিতদের পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে তরুণদের দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে শুরু হচ্ছে কুশল পেরেরা অধ্যায়। আজ ঘোষণা হয়েছে 18 সদস্যের দল সহ অধিনায়ক কুশল মেন্ডিস। ঘোষিত দলে ছড়াছড়ি তারুণ্যে সিনিয়রদের বাদ দিয়ে বাংলাদেশ মিশনে আসছে লঙ্কানরা। দলে রাখা হয়নি করুণারত্নে, ম্যাথিউস, চান্ডিমাল, লাকমলদের। 16 মে ঢাকায় পা রেখে 3 দিনের কোয়ারেন্টিন করবে অতিথি দল। 21 মে একটি প্রস্তুতি ম্যাচের পর 23 মে হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরে 2 ম্যাচ 25 এবং 28 মে। আসন্ন টি-20 ফরম্যাটের প্রিমিয়ার লিগে খেলতে চান সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের সাথে কথা চূড়ান্ত করে ফেলেছে মোহামেডান। সাকিবের লেখা আবেদন বিসিবির কাছে পাঠিয়েছে সিসিডিএম। এখন বোর্ডই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত। স্পোর্টিং ক্লাব থেকে একটি চিঠি পেয়েছি সাকিবকে তাদের দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে। আপনারা জানেন সাকিব 1 বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিল, তাই এ ব্যাপারটি যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে। আমরা সকলে চাই সাকিব বঙ্গবন্ধু প্রিমিয়ার টি-20 ক্রিকেট লিগে অংশগ্রহণ করুক। এ ব্যাপারে আমরা চিঠিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কাছে আমরা হস্তান্তর করেছি। ক্রিকেট বোর্ড যাচাই বাছাই করে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। এবার ফুটবল পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প স্থগিত করেছে বাফুফে। পাশাপাশি বসুন্ধরা কিংসের 10 খেলোয়াড় যোগ না দেয়ায় 16 মে পুনরায় ক্যাম্পের ডাক ন্যাশনাল টিমস কমিটির। 17 মে থেকে মাঠের অনুশীলনে নামবে জামাল সাদরা। 22 অথবা 23 মে কাতার যাবে জেমিটের শিষ্যরা।
বিশ্বকাপ ও এশিয়ান বাছাইকে সামনে রেখে ঘরোয়া মৌসুম চলাকালে ঘটা করেই জাতীয় ফুটবল দলের ক্যাম্পের ডাক ন্যাশনাল টিমস কমিটির। ক্লাব নাকি জাতীয় দল এমন প্রশ্নে বাফুফে জুড়ে দিয়েছিল কিছু শর্ত। ক্লাবের খেলা শেষ করে ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল ফুটবলারদের। বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। প্রথম দিনের পর দ্বিতীয় দিনও ক্যাম্পে যোগ দেয়নি অনেক খেলোয়াড়। তাই তো রিপোর্টিংয়ের শেষ দিনে ক্যাম্প স্থগিতে বাধ্য হলো বাফুফে। নতুন তারিখ 16ই মে। আমাদের মুক্তিযোদ্ধার প্লেয়ার এসেছিল, সাইকেল প্লেয়ার এসেছিল, শেখ জামালের প্লেয়ার এসেছিল, গতকালকে যাদের খেলা ছিল আজকে সবাই এসেছিল, ওদেরকে আমরা কিন্তু ছুটি দিয়ে দিয়েছি। তো আসলে এইভাবে আরো সুবিধা হলো যে বসুন্ধরার যে প্লেয়াররা ওরাও যেহেতু ফেডারেশন থেকে যোগাযোগ করা হয়েছে, ওরাও যেহেতু ঈদের পরে যোগাযোগ ক্যাম্পে উঠবে, এই কারণে আসলে আমরা সবাইকে একসাথে নিয়ে ক্যাম্পটা শুরু করলে ফেডারেশন হয়তো মনে করেছে ক্যাম্পে হবে। বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা সবাই। তারপরও জুনের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ ও এশিয়ান বাছাই পর্ব আয়োজনে এখনও শক্ত অবস্থানে এএফসি। 19 মে অংশগ্রহণকারী 5 দেশের মধ্যে ভার্চুয়াল আলোচনা শেষে জানানো হবে চূড়ান্ত নিয়মাবলী। দ্রুতই চূড়ান্ত ফিকচার ও ভেন্যুর কথাও জানায় এএফসি। কোভিড প্রোটোকল কীভাবে কাতারে গিয়ে কী কোভিড প্রোটোকল সবাইকে মানতে হবে, কী সিস্টেমের মধ্যে থাকতে হবে, কীভাবে বায়োবাবল ফলো করতে হবে এবং অন্যান্য যে প্রোটোকলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সবাইকে যেমন বিস্তারিত অবহিত করা হবে, সেটাই হচ্ছে মিটিংটার এজেন্ডা। তারা খুব শীঘ্রই খেলার যে ফিকচার, স্পেসিফিক ভেন্যু, টাইম সকল কিছু উল্লেখ করে খেলার ম্যাচ অফ দ্য দিনদের নাম তারা আগামী 2 দিনের মধ্যেই ডিক্লেয়ার করবেন। কোয়ারেন্টিন শেষে হেড কোচ জেমিডের অধীনে ফুটবলারদের অনুশীলন করার সুযোগ মিলবে 17 মে থেকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিগে এখনো বাকি 3 ম্যাচ। তার আগেই শিরোপা উৎসব সেরে ফেলল ম্যানচেস্টার সিটি। লেস্টারের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড 2-1 গোলে হারলে নিশ্চিত হয় সিটির চ্যাম্পিয়নশিপ। অন্যদিকে লা লিগায় আবারও হোঁচট খেল বার্সেলোনা। লেভান্তের সঙ্গে ড্র করে শিরোপা লড়াই থেকে ছিটকে যাবার পথে কাতালান জায়ান্টরা। ম্যানচেস্টার এখন উৎসবের ফোয়ারা। করোনা ঝুঁকিতে বিধিনিষেধ আছে জনসমাগমে। এর মাঝেও সিটি ভক্তরা আনন্দে মেতেছে ইতিহাদের বাইরে। গার্দিওলার অধীনে প্রিয় দল যে ছুটছে দুরন্ত গতিতে। 2016-তে সিটির দায়িত্ব নেন পেপ গার্দিওলা। এরপর এনে দিয়েছেন প্রিমিয়ার লিগের 3টি শিরোপা আর টানা 4টি লিগ কাপ। সাফল্যের নেপথ্যে গার্দিওলা আর তার বাজির ঘোড়া ডি ব্রুইনা, আগুয়েরো, স্টার্লিংরা। খুব খুশি আমি, নির্ভার লাগছে। ইউরোপের শীর্ষ প্রায় সব লিগে আমি ম্যানেজারের দায়িত্ব পালন করেছি। সবচেয়ে কঠিন ইপিএল এর শিরোপা জেতা। এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ছেলেরা একাত্ম হয়ে সেরাটা দেওয়াতেই এ অর্জন সম্ভব হয়েছে। ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকেই ম্যান ইউনাইটেডের উপর লেস্টারের আধিপত্য ছিল। সেই ধারায় জয় আসে ফক্সদের। ইউনাইটেডের সঙ্গে 10 পয়েন্টের ব্যবধান নিশ্চিত করে সিটির শিরোপা। আর সেই সাথে শীর্ষ 4-এ অবস্থান শক্ত হয় লেস্টারের। ইপিএল তার চ্যাম্পিয়ন খুঁজে পেলেও এখনও লড়াই চলছে লা লিগায়, যে লড়াইয়ে বেশ পিছিয়ে পড়েছে বার্সেলোনা। লেভান্তের সঙ্গে 3-3 গোলে ড্র করে কাতালানদের ট্রফির আশা প্রায় শেষ। পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এলেও বার্সার বাকি রয়েছে আর মাত্র 2 ম্যাচ। 1 ম্যাচ কম খেলে রিয়াল 3-এ আর আতলেতিকো শীর্ষে অবস্থান করছে। সোসিয়েদাদের বিপক্ষে আজ লড়াইয়ে নামবে সিমিওনির দল। জিতলে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে আতলেতি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপিয়ান ফুটবলে আজ বড় দলগুলোর ম্যাচ। ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে রাত 1টায় পিএসজি নামবে মপোলিয়ের বিপক্ষে। অন্যদিকে শীর্ষ 4-এ জায়গা করে নিতে সেরি আতে লড়বে ইউভেন্টাস। আর ইপিএলে থাকছে 2 জায়ান্ট চেলসি ও আর্সেনালের লড়াই। ইউরোপ জুড়ে এখন চলছে উদযাপনের মেলা। একে একে শিশু লিগগুলোর চ্যাম্পিয়নদের দেখা মিলছে। সেরিয়ায় মুকুটের অধিকারী ইন্টার মিলান আর বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্ন মিউনিখ। ইপিএলে ট্রফি গিয়েছে ম্যান সিটির ঘরে। তবে লা লিগা আর লিগ 1-এ এখনও চলছে ইঁদুর বিড়াল খেলা। লিগ 1-এ পিএসজির হাতে রয়েছে 2 ম্যাচ। লিলেকে টপকে শীর্ষে উঠতে জয়ের বিকল্প নেই পচেত্তিনোর দলের। সে লড়াইয়ের আগে ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠতে মরিয়া তারা। তবে সেমির লড়াইয়ে মপিলিয়েকে তাদের মাঠে রুখে দেয়া কঠিন হবে। নেইমার, এমবাপেরা প্রস্তুত সেরাটা দেওয়ার জন্য। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত জয়ে উজ্জীবিত মপিলিয়ে। লিগ 1-এ টেবিল টপারদের চেয়ে এখনো 3 পয়েন্ট পিছিয়ে। শিরোপা জয়ের সর্বোচ্চ চেষ্টা করব। সামনে ফ্রেঞ্চ কাপের সেমি, সেদিকেই পূর্ণ মনোযোগ। সাফল্য দলকে অনুপ্রাণিত করবে। মপেলিয়ের বিপক্ষে জিততে মুখিয়ে আছি।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখতে ইউভেন্টাসের সামনে সাসোলোর চ্যালেঞ্জ। গেল ম্যাচের হারে পিলোর দল কঠিন পরীক্ষার মুখোমুখি, নেমে গেছে 5 নম্বরে। শীর্ষ চারে জায়গা করে নিতে জিতলেই শুধু হবে না, উপরের দলগুলোর হারের অপেক্ষায়ও থাকতে হবে। সবশেষ 5 ম্যাচে 4 জয় পাওয়া সাসোলোকে রুখে দেওয়া কঠিন হবে ইউভেন্টাসের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ চেলসি আর্সেনাল লড়াই। শীর্ষ চারে অবস্থান শক্ত করতে জিততে হবে ব্লুদের। পয়েন্ট হারালেই ঘটতে পারে বিপত্তি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে জয়ের ধারা বজায় রাখা চেলসির লক্ষ্য। প্রতিপক্ষ আর্সেনালের অবস্থান 9 নম্বরে। তাদের ইউরোপা লিগে জায়গা পাবার সম্ভাবনা বেশ ক্ষীণ। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তুরস্ক বা ইংল্যান্ড নয়, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আয়োজক হতে যাচ্ছে পর্তুগাল। সবকিছু ঠিক থাকলে 29 মে পোর্তোর দ্য ড্রাগাও স্টেডিয়ামে মুখোমুখি হবে চেলসি ও ম্যানচেস্টার সিটি। প্রথম বিকল্প হিসেবে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামের নাম আসলেও কোয়ারেন্টিন ইস্যুতে শেষ পর্যন্ত ভেস্তে যায় আলোচনা। এই উপলক্ষে ব্রিটিশ নাগরিকদের ওপর থাকা চলমান ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পর্তুগাল। করোনা ভাইরাস মহামারী নিয়ে সতর্কতায় তুরস্ককে আপাতত লাল তালিকা মুক্ত করেছে যুক্তরাজ্য। তুরস্ক থেকে ইংল্যান্ডে ফিরতে হলে 10 দিনের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে ভ্রমণকারীকে, যে কারণে ফাইনালের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ইউএফা। বগুড়ায় কোচ সংকটে বিপাকে পড়েছে বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা। গত বছর কোচ মুসলিম উদ্দিনের মৃত্যুর পর এখনও কোচ নিয়োগ দেয়নি বিসিবি, তাতেই তৈরি হয়েছে এই সংকট। বিসিবি বলছে করোনা পরিস্থিতি একটু ভালো হলেই সমাধান হবে। করোনার মাঝেও থেমে নেই ক্রিকেটীয় কার্যক্রম। আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি টি-20 ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগের দিনক্ষণ চূড়ান্ত। পাশাপাশি জেলায় জেলায় বয়সভিত্তিক ক্রিকেটও চলমান। অথচ বগুড়ার ক্রিকেটাররা থমকে আছেন, ঠিক যেভাবে থমকে আছে জেলার শহীদ চান্দু স্টেডিয়াম। বগুড়া জেলার দায়িত্বে থাকা বিসিবির কোচ মুসলিম উদ্দিনের মৃত্যুর পর 1 বছর পার হলেও নতুন কোচ নিয়োগ হয়নি। দীর্ঘ 6 বছর রাজশাহী বিভাগীয় কোচ হিসেবে দায়িত্ব পালনে সফল ছিলেন মুসলিম উদ্দিন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী তামিম হৃদয়রা তারই হাতে গড়া। এখন খণ্ডকালীন কোচ দিয়ে চলছে কাজ। সারাদিন আসলে মাঠে পড়ে থাকে, তো সেভাবে আসলে লাভ নাই যদি আমরা সঠিক প্র্যাকটিসটা না করি। আসলে তো সঠিকটা দেখে দেওয়ার জন্য একটা কোচের প্রয়োজন। আমরা প্র্যাকটিসে একটা ভালো কোচ পাচ্ছি না। আমাদের যেগুলো স্কুলের সমস্যা ওগুলো আমাদের এখনো ভালোভাবে ডেভেলপ হচ্ছে না। আর আগের মতো একটা আমাদের শিডিউল করে দিল, এরকম করে অল সেভেনটা প্র্যাকটিস করে সে ছাড়াও কয়দিন পর বাদ দিয়ে দিল কোনো সমস্যার কারণে। তারপর থেকে আমরা নিজেরাই এরকম করে প্র্যাকটিস করতে। যারা খণ্ডকালীন হিসেবে কাজ করছেন তারাও চাইছেন নতুন কাউকে দায়িত্ব দেওয়া হোক, না হলে সহকারীরাও শিখতে পারছে না কিছু। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে স্লো ব্যাটিং, উইকেট চান খালেদ মাহমুদ। পুরো শক্তির দল নিয়ে সিরিজ জেতার আশা। বাংলাদেশের বিপক্ষে শুরু হচ্ছে লঙ্কানদের কুশল পেরেরা অধ্যায়। 18 সদস্যের দলে নেই ম্যাথিউস করুণারত্ন। ঈদ উদযাপনের জন্য স্থগিত জাতীয় ফুটবল দলের ক্যাম্প। 17 মে থেকে শুরু জামাল সাদদের মাঠের অনুশীলন। লেস্টারের কাছে ইউনাইটেডের হারে ইপিএল শিরোপা নিশ্চিত ম্যান সিটির। লা লিগায় ড্র করে বিপাকে বার্সেলোনা। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।